অনেক আপুরাই চায় আমি যাতে ডেলি আমার অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি, তবে সব সময় সম্ভব হয়ে ওঠে না। তবে কিছু কিছু দিন আমারও মন চায় হ্যাঁ সব কিছুই শেয়ার করব। হ্যালো, আই হোপ সবাই ভালো আছো। অনেক অনেক দিন থাকে না একদম নর্মাল একটা ডে, কোনো কিছুই করা হয় না আসলে সেইভাবে, রান্নাবান্নাও খুবই সিম্পল, ঠিক সেরকমই আজকে আমার একটা দিন। তো আমি যেহেতু প্রতিদিনই ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করে থাকি উইকেন্ড ছাড়া, তো আজকে হাজব্যান্ড বলল যে প্রতিদিন ব্রেড খেতে মন চাচ্ছে না, আজকে একটু পরোটা বানাও। তো এই জন্য আমি রাতেই বানিয়ে রেখেছিলাম। এখন শুধু হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে আমি এটা গরম গরম বেজে দিচ্ছি। আমার যেহেতু আগে থেকেই কোনো কিছুই রান্না ছিল না, সকালেও কোনো কিছু রান্না আমার পক্ষে পসিবল না, তাই ভাবছিলাম এটার সাথে আসলে কি খাওয়া যায়। তারপর মাথায় আসলো ডিম ভাজি করে ফেলি, শর্টকাটের মধ্যে এটা দিয়েই মজা হবে। তো যেই বাবা সেই কাজ, আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম, আর এটা দিয়েই আমার হাজব্যান্ড হয়তো খেতে পছন্দ করবে। আর এখন শুধু আমার হাজব্যান্ডের জন্যই ব্রেকফাস্ট রেডি করছি। আমি যেহেতু আবার ঘুমাবো, তাই আমি আর আমার ব্রেকফাস্ট এত সকালে করি না, সবসময় আমি 10টা-11টার দিকে উঠেই আমার ব্রেকফাস্ট করে থাকি। আবার মাঝে মাঝে এমনও হয় যেই দিন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠা হয়, ওই দিন দেখা যায় হাজব্যান্ডের সাথেই ব্রেকফাস্টটা সেরে নেই। তো এই তো এরপর লাঞ্চ বক্স রেডি করছিলাম তাকে ব্রেকফাস্ট দিয়ে। আজকে খুবই সাদামাটা খাবার, কালকে যা রান্না করেছিলাম সে আবার খাবার দাবার নিয়ে খুব বেশি একটা ঝামেলা করে না, আমি যা দিই তাই খেয়ে নেয়। এই তো সে এখন চলে যাচ্ছে, আমি বাই বাই দিলাম, আর সে দিল না কারণ সে ভিডিও করছিলাম বলে। এরপর দেখো আমার বিছানার কি অবস্থা, আমি আবার ঘুমিয়েছিলাম আর উঠে এখন আমার ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। আমার না পরোটা খেতে একদমই ভালো লাগে না, তাই আমি আর পরোটা বানাইনি আমার জন্য। ফ্রিজে আছে যদিও, তারপরে আমি ভাবলাম যে আমি ব্রেড খাই। তো এই তো এরপর অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো যাই করি না কেন দুপুরে রান্নাবান্না তো মিস করা যাবে না, খেতে হলে। আজকে সবজি রান্না করছি আর শুটকি দিয়ে আমার হাজব্যান্ডের আবিষ্কার করা এই তরকারিটা রান্না করছি। এটা আমি জীবনেও খাইনি, সে বলেছে এভাবে রান্না করে দেখো, হয়তো ভালো লাগবে। খারাপ লাগেনি। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি লম্বা একটা ঘুম দিয়েছিলাম। একদম সন্ধ্যাবেলায় উঠে নামাজ পড়ে আমি এখানে একটু বই পড়ছিলাম। এই তো আপুরা আজকে এতটুকু, খুবই নর্মাল একটা ডে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। সো লেট মি নো ইউর ফিডব্যাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।